হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বর্ণা। তো দেখো, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আম, আজকে আমি বানাবো হলো বাঁধাকপির পকোড়া, চপ, যাই বলো না কেন। তো ওইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, মোটামুটি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো একটু ভাবছি কি খাওয়া যায়, কি খাওয়া যায়। অনেক দিন ধরেই বাঁধাকপির মানে কিছু খাওয়া হচ্ছে না। তো ভাবলাম তাহলে আজকে বাঁধাকপির চপটাই বানানো যাক। তো ওই জন্য দেখো, আমি মোটামুটি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর দুটো মতো পেঁয়াজ নিয়েছি। এবার এখান থেকে একটুখানি বাঁধাকপি নেব, বেশি একটা লাগবে না, অল্প করে একটু নেব। দেখো ওইটুকু মতো নিয়েছি, আর আগের দিনের একটু বাঁধাকপি আছে সেটাও এর সঙ্গেই দিয়ে দেবো। তো আগে আমি বাঁধাকপিগুলো ভালো করে একটুখানি একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কুচু কুচু করে নিতে হবে। তোমরা যতটা পারবে ততটাই ছোট ছোট করে একদম কাটতে হবে এটাকে। তো দেখো, আমি মোটামুটি কাটা স্টার্ট করে দিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি সন্ধ্যার আগেই ভাবছি গুছিয়ে রেডি করে যদি রাখতে পারি তাহলে বেশ ভালোই হবে। ও 8টা নাগাদ বাড়িতে আসবে, তারপরে এটাকে বানাবো, কিন্তু প্রসেসিংটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি। তো দেখো, আমি এই যে কিচি 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 করে একদম কেটে নিচ্ছি মোটামুটি। তো তারপরে এটাকে সুন্দর করে কেটে নিয়ে এটাকে একটু কিছুক্ষণ রেখে দেবো, নুন মাখিয়ে রাখতে হবে। তো প্রথমে চলো আমি কেটে নিই। তো দেখো, আমার কাটা হয়ে গেছে। এবার এর দেখো আমি কতটা সরু করে কেটেছি, দেখেছো? মানে কতটা ঝিরিঝিরি করে কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার এই লবণটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি মাখিয়ে রাখতে হবে। এই লবণটা দিয়ে মাখিয়ে রাখলে কী হবে বলো তো, জলটা গলে গিয়ে একদম সফট হয়ে যাবে, ওই জন্য লবণটা মাখিয়ে রাখাটা খুবই জরুরি। আর ওদিকে আমার শাশুড়ি হলো ছোলা মাখছিল, সন্ধ্যার সময় টিফিনে আগে এটা খাবো ওর জন্য। উনি যে টমেটো, তেঁতুল আর ছোলা সব দিয়ে মাখছিল। তোমাদের সঙ্গে আমি অন্য একদিন ছোলা মাখাটা শেয়ার করব। এটা খুবই টেস্টি হয় খেতে, ঘরে বানিয়ে খেলে হেলদিও হয় জিনিসটা আর ভালোও হয়। তো ওটা আমি অন্য একদিন শেয়ার করবো। দেখো, আমি তখন যে লবণ মাখিয়ে রেখে দিলাম, এবার এটা থেকে সুন্দর করে একদম চেপে চেপে জলটা বের করে নিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, বেশ অনেকটাই বেরিয়েছে। তো আমি এটাকে ভালো করে জলটা চেপে বার করে নেব, যাতে বাঁধাকপিটা খুব সফট হয়, আর খুব সফট হয়েওছে দেখো। তো এবার বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে বাকি যে যা লাগবে সেইগুলো দেবো। এইভাবে মানে কিছুক্ষণ রেখে দিলে না এটা খুব সুন্দর হয়। অনেকে বয়েলড করে নেয়, তবে আমার মনে হয় বয়েল করে নিলে টেস্টটা অতটা ভালো থাকবে না। এইভাবে করে দেখবে, এটা অনেক ভালো থাকে। তারপরে আমি দেখো নিয়েছি মোটামুটি 1 বাটি মতো পেঁয়াজ কুচি, ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। কারণ পেঁয়াজটা তো মাস্ট, ওটা না দিলে তো টেস্টটা একদমই হবে না। তারপরে নিয়ে নিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার, ওই 1/2 বাটি মতো নিয়েছিলাম, আর 1 বাটি মতো বেসন নিয়ে নিচ্ছি। সব কিছু ওই ছোটো বাটির মাপেই নিয়েছি, একটা বাটি মেপেই তো নিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জোয়ানটাকে হাতের মধ্যে জাস্ট একটুখানি সুন্দর করে আর কি ঘষে নিয়ে তারপরে দিতে হবে, যাতে গন্ধটা ভালো হয়। তারপর এর মধ্যে 1 চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিতে হবে একটু লবণ স্বাদ অনুযায়ী। আগে যেহেতু বাঁধাকপিটা একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য বেশি দিতে হবে না, অল্প একটু লবণ দিলেই হয়ে যাবে, তা নাহলে আবার বেশি নুন হয়ে যাবে। আর এদিকে গ্যাসটা আমি ধরাতে চাচ্ছি, ধরছেই না, আলটিমেটলি ধরলো। এবারে এর মধ্যে আমাকে তেলটা গরম বসিয়ে দেবো, আর এদিকে আমি এটাকে চলো আগে মেখে নিই। তো দেখলে তো কী কী দিলাম, এইভাবে দিয়ে এবার এটাকে সুন্দর করে একদম নেড়ে চিড়ে মেখে নিতে হবে। চলো আগে মেখে নিই ভালো সুন্দর করে। মনে হচ্ছে একটুখানি জল লাগবে, কারণ অনেকটা ড্রাই ড্রাই রয়েছে। তো এই যে জল দিচ্ছি। যে বাটিটা হলুদ ছিল ওটাতে করে জল এনেছি বলে জলটা হলুদ হলুদ হয়ে গেছে। তো এবারে আবার ভালো করে চেপে চেপে এটাকে সুন্দর করে মাখতে হবে। একটু চেপে চেপে মাখলে মানে ওটার সঙ্গে বেশ ভালো করে মিশবে জিনিসটা, আর ডোটা একদম সফট হবে। দেখেছো কত সুন্দর হয়েছে জিনিসটা। আর এদিকে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কিচি কিচি করে একদম। বেশ কিছুটা তেল দেবো, বেশি দিতে হবে না, মোটামুটি কিছুটা দেবো। আর জানো তো, আমি লঙ্কার গুঁড়ো দিতেই ভুলে গেছি। এবার একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো? তাও ভাগ্যিস মনে পড়ে গেছে তাড়াতাড়ি। তো একটুখানি লঙ্কার গুঁড়ো কিন্তু তোমরা অবশ্যই আগে থেকে দিয়ে নেবে। আমি যেহেতু ভুলে গেছি, তো আমি ওই জন্য এখন দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে বেশ মেখে নিয়েছি। এবার এটাকে ভাবছি কী শেপে দেবো, সেই জন্য ভাবতে ভাবতে ভাবলাম ঠিক আছে এইভাবেই দিই। তো এইভাবে দেখো কটা ভেজে নিচ্ছি, বেশ চ্যাপটা চ্যাপটা ছোটো ছোটো চপের মতো করে এগুলোকে আমি দিয়ে দেবো। তারপরে আমি আবার একটু অন্যভাবেও ভাজবো। আমার জানো তো এইভাবে চপ চপ ভাজার থেকে একটুখানি পকোড়া মতো এবড়ো খেবড়ো ওই ভাজাটা বেশি পছন্দ। কিন্তু ভাবলাম প্রথমে কটা বড় বড় বানিয়ে নিই, তারপরে ওইভাবে ভাজবো আর কি। তো দেখো 4টে 5টা মতো দিয়ে দেবো। এটাকে এবারে একটুখানি লো টু মিডিয়াম আছে ভালো করে ভাজতে হবে। তারপরে লাস্টে হাইতে দিলেই হবে। প্রথম দিকে যদি হাই ফ্লেমে ভাজো না তাহলে লাল হবে, কিন্তু জিনিসটা ভালো করে বয়েলড হবে না। ওই জন্য একটুখানি অল্প আছে এটাকে প্রথমে ভেজে নেব। দেখো এটা মোটামুটি একটুখানি লাল লাল হয়ে গেছে। তো আমি একটা ওই উল্টে দেখলাম মোটামুটি হয়েই গেছে। ওইগুলো একটু পরে উল্টাবো, ওগুলো একটু পরে পরে দিয়েছি তো। এবার দেখো এবারে সবগুলোই একে একে বেশ উল্টে নিচ্ছি। সবগুলোই ভালোই লাল লাল ভাজা হয়েছে। এবার এই সাইডটাও আমাকে বেশ সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
এমনি বাইরে থেকে তো আমরা সবসময় চপ টপ কিনেই খাই, কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে যদি ঘরে এরকম জিনিস দিয়ে বানানো হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয়, জানো তো। যখনই ইচ্ছা করবে ঘরে বানিয়ে খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। আমি তো প্রায় কিছু না কিছু বানাতে থাকি, তোমরা তো দেখেইছো। তো দেখো এই যে আমার ভাজাটা লাল লাল করে হয়ে গেছে, আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। আমার কাছে এখন অন্য কিছু নেই, টিস্যু টিস্যু, তো যে সেক্ষেত্রে আমি একটুখানি কাগজ নিয়ে তার মধ্যেই আমি চপগুলোকে দেখো তুলে নিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো, একদম মুচমুচে হয়েছে, জানো তো। তো এইভাবে আমি দেখো মোটামুটি এরপরে আর কটা আমি ভেজে নেব। আর তারপর এর সঙ্গে ভেজে নিয়ে তোমরা সস চা যে যা দিয়ে খেতে পারো, কোনো প্রবলেমই নেই, সেটা সব কিছুর সঙ্গে এটা খুবই টেস্টি লাগে। আর যে বাকি যেটুকু ছিল সেটা দিয়ে আমি এরকম ছোট ছোট করে আর বাকিগুলো ভেজে নেব, নিলেই আমার আর আজকের পকোড়াটা পুরোপুরি রেডি। আর তারপরে হলো খাওয়ার পালা। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এখন আমি আর কথা বলতে পারছি না, আমি জাস্ট এটার উপর হামলে পড়বো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।